আজকে আমরা শিখব স্পোকেন ইংলিশ বলতে গেলে যে শব্দগুলো সবথেকে বেশি ব্যবহার করা হয়। এই শব্দগুলো আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এগুলি ছাড়া স্পোকেন ইংলিশ অসম্ভব। তার সাথে আমরা এটাও শিখব কিভাবে স্পোকেন ইংলিশে বেসিক ইংলিশ গ্রামারকে ব্যবহার করা হয়। এতে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে এবং আপনি পারফেক্ট ইংলিশ বলতে পারবেন। তাহলে চলুন শিখে নেওয়া যাক এক এক করে। ক্যান ক্যানকে অ্যাবিলিটি বা পারা অথবা সামর্থ্য অর্থে ব্যবহার করা হয়। যেমন, তুমি এটা করতে পারো, ইউ ক্যান ডু ইট। আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। ক্যানের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, যাকে সংক্ষেপে কান্ট বলতে পারেন। ফর এক্সাম্পল, এটি উঠতে পারে না, ইট কান্ট ফ্লাই। সে সাঁতার কাটতে পারে না, হি কান্ট সুইম। না, সে পারে না, নো হি কান্ট। এবার চলুন ক্যানকে দিয়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করা যাক। আমি কি সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় আপনাকে মনে রাখতে হবে মডাল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে ইন্ট্রোগেটিভ সাইন। এই সেন্টেন্স স্ট্রাকচারটি আপনি মনে রাখলে ক্যান দিয়ে আপনি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমি কি এটি খেতে পারি? ক্যান আই ইট দিস? তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম? এবার চলুন শিখে নেওয়া যাক কুডের ব্যবহার। কুড মানে হচ্ছে পারত। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। অতীতে কিছু পারত বা পারতাম কিন্তু এখন আর পারে না, এই অর্থে কুডকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সে ফরাসি বলতে পারত, হি কুড স্পিক ফ্রেঞ্চ। সে ভালো সাঁতার কাটতে পারত, হি কুড সুইম ওয়েল। কুডের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। যেমন, সে আর হাঁটতে পারল না, হি কুড নট ওয়াক এনি ফার্দার। হি কুড নট ওয়াক এনি ফার্দার। সে ইংরেজি বলতে পারত না, শি কুড নট স্পিক ইংলিশ। এখানে একটা মজার ব্যাপার শিখে রাখুন। সৌজন্য প্রকাশ করার ক্ষেত্রে কুড দিয়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় এবং সেটা প্রেজেন্ট টেন্সের অর্থেও ব্যবহার করা হয়। যেমন, তুমি কি ওটা আবার বলবে? কুড ইউ রিপিট দ্যাট? আমি কি তোমার পেন্সিল ব্যবহার করতে পারি? কুড আই ইউজ ইউর পেন্সিল? কুড আই ইউজ ইউর পেন্সিল? এখানে আমরা সৌজন্য প্রকাশ করতে কুডকে ব্যবহার করলাম। মেয়ে মেয়েকে সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। যেমন, বৃষ্টি হতে পারে, ইট মে রেইন। তুমি যেতে পারো, ইউ মে গো। আবার এইভাবে মে দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। সে নাও আসতে পারে।
না। ইট উড নট রেইন টুডে, ইট উড নট রেইন টুডে। এবার শিখব উড দিয়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সে কি অভিযোগ করত? উড হি কমপ্লেন, উড হি কমপ্লেন। তুমি কি থামবে? উড ইউ স্টপ, উড ইউ স্টপ। এরপর আমরা শিখব শুডের ব্যবহার। শুডকে সবসময় উচিত অর্থে ব্যবহার করা হয়। যেমন তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার এটা জানা উচিত, ইউ শুড নো ইট, ইউ শুড নো ইট। আপনার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত, ইউ শুড ওয়েক আপ আর্লি, ইউ শুড ওয়েক আপ আর্লি। এবার শুড দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। তোমার ঘুমানো উচিত নয়, ইউ শুড নট স্লিপ, ইউ শুড নট স্লিপ। তোমার মিথ্যা বলা উচিত নয়, ইউ শুড নট লাই, ইউ শুড নট লাই। চলুন এবার শিখে নেওয়া যাক শুড দিয়ে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমার এখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু নাও, হোয়াট শুড আই ডু নাও। কখন আমার কুকুরকে খাওয়ানো উচিত? হোয়েন শুড আই ফিড মাই ডগ। ইউজ টু, অতীতে কোনো কাজ প্রায় করতে হতো এমন বোঝালে আমরা ইউজ টু ব্যবহার করব। যেমন সে ফুটবল খেলতো, হি ইউজ টু প্লে ফুটবল, হি ইউজ টু প্লে ফুটবল। সে সাঁতার কাটতো, শি ইউজ টু সুইম, শি ইউজ টু সুইম। নিড, নিড মানে চাওয়া বা প্রয়োজন। আমার আরও সময় প্রয়োজন, আই নিড মোর টাইম, আই নিড মোর টাইম। আমার একটি চাকরি দরকার, আই নিড এ জব, আই নিড এ জব। তোমার চিন্তা করার দরকার নেই, ইউ নিড নট ওয়ারি, ইউ নিড নট ওয়ারি। আমার এটা প্রয়োজন নেই, আই ডোন্ট নিড ইট, আই ডোন্ট নিড ইট। তোমার কি দরকার? হোয়াট ডু ইউ নিড, হোয়াট ডু ইউ নিড। তোমার কি এই বইটা দরকার আছে? ডু ইউ নিড দিস বুক, ডু ইউ নিড দিস বুক। কেন তোমার এই টাকার প্রয়োজন? হোয়াই ডু ইউ নিড দিস মানি, হোয়াই ডু ইউ নিড দিস মানি। আশা করি আমি এই ওয়ার্ডগুলির ব্যবহার আপনাদেরকে শেখাতে পেরেছি। এদের ব্যবহার আপনাকে অবশ্যই শেখা উচিত, তবেই আপনি ফ্রিলি এবং ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারবেন। Thank you for watching. Love your parents. Take care of your parents. Take care of yourself.